আমাদের এবার টার্গেটটাও ছিল যে মানুষ কতটা জেনে বুঝে নির্বাচনে যাচ্ছে, নির্বাচনে সে কতটা ইনক্লুসিভ বোধ করছে, সে মনে করছে যে সেটা ঠিকভাবে অংশগ্রহণ করতে পারবে এবং সে কতটা গণতান্ত্রিক আবহাওয়া তার আশেপাশে দেখছে নির্বাচনকে কেন্দ্র করে। এটা নিয়ে আমাদের জরিপ ছিল। আমরা জরিপটা কোনোভাবেই কে জিততে যাচ্ছেন এটা ধরনের কোনো ধারণা আমরা বা প্রশ্ন আমরা করিনি, ও ধরনের কোনো চিন্তা আমাদের এখানে নেই। প্রথম বিষয় যেটা আমরা জানতে চেয়েছি যে গণভোটের ব্যালটটা দেখে তারা পড়তে বা বুঝতে পারেন কিনা, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। তো দেখা যাচ্ছে যে তারা প্রায় 72% তারা বলেছেন যে তারা ব্যালটে গণভোটের প্রশ্নটা দেখে তারা বুঝতে পারেন বা পড়তে পারেন। কিন্তু এটা আবার যারা, আমি যদি বয়স ধরে চিন্তা করি, যে তখন দেখা যায় যে যাদের বয়স 35 বছরের বেশি তাদের মধ্যে কিন্তু এই হারটা তখন কম, তারা মাত্র 57% বলেন যে তারা এটা পড়ে বুঝতে পারছেন। আর যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের মধ্যে মাত্র 26.6% বলছেন যে তারা ব্যালটটা পড়ে বুঝতে পারছেন। তবে কি পড়ে কি বুঝছেন সেখানে কিন্তু একটা প্রশ্ন আছে। আমি জাস্ট আপনারা আমরা আসলে যখন সার্ভেটা করি আমরা ব্যালটের একটা পোস্টাল ব্যালট যেটা সেটা নিয়ে হেনা ভোটের পোস্টাল ব্যালটটা নিয়ে গিয়েছিলাম। তো আপনারা জানেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটা দেয়া আছে একদম বাম দিকে রঙিন যেটা, আর যেটা পোস্টাল ব্যালটে হয়েছিল গোলাপি রঙেরটাই যাবে। তো আমরা এই যে ব্যালটটা দেখছি তখন দেখতে পাই যে এটা কিন্তু কত ধারা আছে না। তো প্রথমে আপনাকে বলা হয়েছে আপনি হ্যাঁ না ভোট দিবেন, কোনটাতে দিবেন, হ্যাঁ বা না। আর সেই হ্যাঁ বা না চিন্তা করবার আগে আপনাকে বলা হচ্ছে আপনি এই নিচে 4টা জিনিস বলে দেওয়া আছে, 4টা ধরে যাবেন। যে 4টা ধরে যাবেন সেখানে ধরেন এক জায়গায় বলা আছে যে জুলাই সনদে যে দলগুলো যে বিষয়ে একমত হয়েছে আপনি সেটা মানেন কিনা। তো তাহলে আপনাকে ওখান থেকে আসলে জুলাই সনদটা বুঝতে হচ্ছে, জুলাই সনদ আপনার দল সেটা স্বাক্ষর করেছে না মেনেছে কিনা আপনাকে বুঝতে হচ্ছে। জুলাই সনদের ভিতরে গেলে আবার কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্টে যেভাবে এটা বলা হয়েছে সেভাবে সংস্কারটা হবে। তাহলে আবার আপনাকে গিয়ে ওখান থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্টটা বুঝতে হবে। তো আমরা যখন জানতে চেয়েছি যে তিনি কতটুকু জানছেন, তিনি আসলে প্রশ্নটা পড়ছেন, পড়ে প্রশ্নটা বুঝেছেন, তারপরে কতটুকু বুঝলেন সেটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ জিতলে, যেমন প্রথম প্রশ্ন, আপনি হ্যাঁ জিতলে কি হবে আর না জিতলে কি হবে। হ্যাঁ জিতলে কি হবে সেই বিষয়ে জাতীয়ভাবে দেখা যাচ্ছে প্রায় 30%রই জানার ঘাটতি আছে। তারা এখনো জানছেন না হ্যাঁ যদি জিতে তাহলে কি হবে। যারা 35 বছরের বেশি বয়স যাদের, তাদের মধ্যে প্রায় 43% জানেন না যে আসলে হ্যাঁ জিতলে কি হবে। আর যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এই যে জনগোষ্ঠী আমাদের, তাদের মধ্যে প্রায় 62%ই কিন্তু জানেন না যে নির্বাচনে তিনি হ্যাঁ ভোট দিলে তার আসলে ফলাফলটা কি হবে। একই ব্যাপার না জিতলে কি হবে এ ব্যাপারে প্রায় 34%-এর স্পষ্ট ধারণা নেই। তার মধ্যে 35 বছরের বেশি যাদের বয়স তাদের মধ্যে 48% জানেন না যে না আমি ভোট দিলে কি হবে, এবং 67.5% জানেন না যে বিশেষ করে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের মধ্যে 67.5% জানেন না যে না ভোট দিলে কি হবে। সো এটা একটা বড় জায়গা আমরা দেখি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে জুলাই সনদ সম্পর্কে, যেহেতু আমাকে ব্যালটে বলে দেওয়া আছে যে আমি যেই হ্যাঁ বা না ভোট দিচ্ছি এটা আমার জুলাই সনদ অনুযায়ী হবে। তো আমরা জানতে চাইলাম যে এটা সম্পর্কে তারা কতটুকু জানেন। জুলাই সনদ সম্পর্কে মোটামুটি জানেন 37%, তারা বলে যে আমরা জুলাই সনদটা জানি। তার মধ্যে জুলাই সনদ বলে একটা কিছু আছে, এটা সম্পর্কে কিছুটা ধারণা আছে 31%। আর 31% তারা জুলাই সনদ সম্পর্কে তাদের একদমই কোনো ধারণা নেই। যাদের বয়স আবার একটু 35-এর বেশি তাদের মধ্যে কিন্তু 23% মাত্র বলেছে যে তারা জুলাই সনদের ভিতরে যে বিষয়বস্তু সেটা সম্পর্কে তারা জানেন। আর যাদের বয়স 18 থেকে 35 তাদের হার আবার প্রায় 46। তার মানে যারা ইয়াং নতুন প্রজন্ম তাদের মধ্যে অপেক্ষাকৃতভাবে জুলাই সনদ সম্পর্কে ধারণাটা অনেক বেশি। গ্রামীণ এবং শহুরে উত্তরদাতাদের ভিতরেও কিন্তু একটা পার্থক্য আছে। গ্রামীণ উত্তরদাতারা
ও শহর উত্তরদাতাদের তুলনায় একটু কম জানেন, যেখানে গ্রামীণ উত্তরদাতাদের মধ্যে মাত্র 32% তারা জানেন, শহর উত্তরদাতাদের ভিতরে প্রায় 41% তারা এটা জানেন। আর যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এই যে আমাদের ভোটার যারা, তাদের মধ্যে মাত্র 8% জানেন যে জুলাই সনদে কি আছে। 77% মানুষ বাংলাদেশের যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারা কিন্তু জুলাই সনদের ভিতরে কি আছে তার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, যে ব্যালটের উপর ভিত্তি করে, এই জুলাই সনদের উপর ভিত্তি করে, তাদের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আপনারা জানেন ব্যালটে একটা প্রশ্ন আছে, ঘ ধারাতে যে 4টা জিনিস বলা আছে, তার মধ্যে একটা হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে যেই দলগুলো 30টা, তো জুলাই সনদে 30টা রিফর্ম হচ্ছে, সবাই এগ্রি করেছে, সো ওটা হবে। আর বাকিগুলো বলা হয়েছে যেই দল জিতবেন তিনি যেই বিষয়ে জুলাই সনদে যেই বিষয়টা নিয়ে বলেছেন সেই মোতাবেক করবেন। তো তাহলে আমরা জানতে চেয়েছিলাম যে ভোটাররা কি জানেন কিনা যে তার দল জুলাই সনদ স্বাক্ষর করেছেন কিনা, বিকজ তিনি যখন ভোট দিচ্ছেন তিনি কিন্তু ওটা চিন্তা করে ভোট দিচ্ছেন যে 4 নম্বর ধারা অনুযায়ী যে তার দল ক্ষমতায় গেলে জুলাই সনদে তিনি যদি স্বাক্ষর করে থাকেন তার দল, তাহলে সেই অনুযায়ী ভোট হবে। তাতে দেখা যায় মাত্র 43% জানেন যে তার দল জুলাই সনদে স্বাক্ষর করেছেন, 37% তারা জানেন না, 12% উত্তর দিতে চাননি। এগেইন তরুণদের মধ্যে এটা একটা ইন্টারেস্টিং, তরুণদের মধ্যে অনিশ্চয়তাটা বেশি ছিল, বিশেষ করে তরুণদের তুলনায় বয়স্কদের ভিতরে। সো 35 বছরের বেশি বয়স যাদের, তাদের ভিতরে দেখা যাচ্ছে যে 48% বলেছেন যে তারা জানেন না যে তাদের দল জুলাই সনদ স্বাক্ষর করেছেন কিনা। গ্রামীণ উত্তরদাতাদের ভিতরে এই হার 41%, নারীদের ভিতরে এই হার প্রায় 45%। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন ভোটারদের 63% কিন্তু জানেন না যে তার দল জুলাই সনদ স্বাক্ষর করেছে কিনা, তিনি যে দলকে ভোট দিবেন। জুলাই সনদের আরেকটা ধারায় বলা আছে, ভোট ব্যালটে, আপনি ব্যালট অনুযায়ী যেহেতু আমি ভোট হচ্ছে, ব্যালটে যে 4টা ধারা তার মধ্যে একটা জায়গায় বলা হচ্ছে যে মৌলিক অধিকার নিয়েও কিন্তু সংস্কার হবে। তো তাহলে জুলাই সনদে মৌলিক অধিকারের বিষয়ে কি ধরনের পরিবর্তন চাওয়া হয়েছে সেটা যখন জানতে চেয়েছি, 43% বলেছেন তারা জানেন, 55% তারা বলেছেন যে মৌলিক অধিকারের বিষয়ে জুলাই সনদে কি ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে তাদের কোনো ধারণা নেই। এটা একইভাবে বয়স্ক এবং যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের মধ্যে তো এই ধারণা আরো বেশি। জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা হয়েছে। এই জায়গাতে গিয়েও মাত্র 44% বলেছেন যে তারা জানেন যে জুলাই সনদ অনুযায়ী কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা, কিন্তু অধিকাংশ প্রায় 54% তারা জানেন না যে জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকার কেমন হবে বা কি চেঞ্জ আনার কথা বলছি। গণভোটে যদি হ্যাঁ হয় তাহলে কত কক্ষ বিশিষ্ট সংসদ হবে, এটা যখন জিজ্ঞেস করেছি এটাতে মোটামুটি 58% সঠিক উত্তর দিয়েছেন, তারা বলেছেন যে 2 কক্ষ বিশিষ্ট হবে। 31% বলেছেন যে তারা জানেন না, আর 11% তারা ভুল উত্তর দিয়েছেন। ভোটের দিনে কয়টা ব্যালটে বা কাগজে সিল দিয়ে ভোট করবে, এটা 72% তারা বলেছেন যে তারা জানেন, ঠিক উত্তর দিয়েছেন। প্রায় 18% তারা এখনো ভুল উত্তর দিয়েছেন। পুরুষ ভোটারদের এই বিষয়ে নারীদের থেকে একটু সঠিক ধারণা অল্প একটু বেশি আছে। নারীদের মধ্যে 67% তারা জানেন, পুরুষদের ভিতরে প্রায় 76% জানেন যে তারা কয়টা ব্যালটে পেপারে ভোট হবে। কি চিন্তা করে ভোট দিতে যাচ্ছেন, কি ভেবে কাকে ভোট দিব, সেটা ক্ষেত্রে তাদেরকে কোনটা, এই যে ডেটা, এটা আমাদেরকে বিশেষ করে নির্বাচনের ফলের পরবর্তী রেজাল্টটাকে বা বিশ্লেষণটাকে হেল্প করবে। সো আমরা যখনই রেজাল্টটা হবে আমরা বুঝতে পারবো যে কি চিন্তা করে মানুষ আসলে ভোট দিয়েছিল। তো আমরা দেখতে পাই দল নির্বাচনের ক্ষেত্রে তাদের কাছে প্রথম যে 3টা বিষয়, একটা হচ্ছে সৎ যোগ্য নেতৃত্ব, প্রায় 73% মানুষ এটা ভেবেছেন। দেশের উন্নয়ন পরিকল্পনা কিরকম দিয়েছেন সেটার ব্যাপারে 60%, এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান কি দলে সেটার ব্যাপারে 51% বলেছেন।
দুর্নীতি বিরোধী ইস্যুটা তুলনামূলকভাবে তরুণ তাদের কাছে একটু বেশি গুরুত্ব পেয়েছে। 18 থেকে 35 বছর যাদের বয়স, তাদের ভিতরে প্রায় 55% বলেছেন যে এটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আবার যাদের 35 বছরের বেশি বয়স, তাদের প্রায় 45% কাছে গুরুত্বপূর্ণ। আমাদের আরেকটা প্রশ্ন ছিল এই ক্ষেত্রে তরুণ নারী বা সংখ্যালঘুদেরকে নিয়ে যে কর্মসূচি দিয়েছে দলগুলো, এটা কতটা তাদের